শহরটা যখন নিঝুম হয়ে আসে তখন স্মৃতির জানালাগুলো একে একে খুলতে থাকে। আমার আর তার গল্পটা ছিল একদম সাদামাটা, কিন্তু তাতে ছিল পাহাড় সম আবেগ। আমরা যখন নতুন জীবন শুরু করেছিলাম, আমাদের সম্বল বলতে শুধু ছিল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর এক আকাশ স্বপ্ন। সেদিন ছিল বৃষ্টির রাত। খুব সাধারণ একটা ঘরে আমরা দুজন বসে আগামী দিনের পরিকল্পনা করছিলাম। সে আমায় বলছিল, জানেন, দুনিয়ার এই অভাব অনটন কিছুই না যদি আখেরাতে আপনার হাতটা ধরে জান্নাতের দরজায় দাঁড়াতে পারি। তার সেই স্নিগ্ধ হাসি আর চোখের মায়া আজও আমার চোখে ভাসে। আমি ভাবতাম মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে, কিন্তু সময় সবসময় আমাদের পক্ষে থাকে না। হঠাৎ একদিন এক ঝড় এসে সবকিছু ওলটপালট করে দিল। অসুস্থতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, অথচ আমার সামনে সে সব সময় হাসতো যাতে আমি ভেঙে না পড়ি। তার শেষ দিনগুলোতে আমি যখন শিয়রে বসে থাকতাম, সে কাঁপা কাঁপা হাতে আমার হাতটা ধরে বলতো, মন খারাপ করবেন না, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। হয়তো আমাদের মিলনটা এই নশ্বর পৃথিবীর জন্য নয়, বরং অবিনশ্বর কোনো জান্নাতের জন্য বরাদ্দ। সেদিনই সে চলে গেল, রেখে গেল এক রাত শূন্যতা। এখন মাঝরাতে যখনই ঘুম ভাঙ্গে যায়, আমি অবচেতন মনে বিছানার পাশে হাত বাড়াই তাকে খোঁজার জন্য। পরক্ষণেই মনে পড়ে সে তো এখন অনেক দূরে। যায় নামাজে বসে যখন আল্লাহর কাছে হাত তুলি, তখন কান্নায় কথা আটকে যায়। মনে হয় আমি তো শুধু তার জন্য দোয়া করছি না, বরং নিজের হারানো এক টুকরো অস্তিত্বের জন্য কাঁদছি। বাইরে থাকি ভাবি জীবনটা কত ছোট। আজ আমি একাকে এই দীর্ঘ পথ হাঁটছি ঠিকই, কিন্তু প্রতিটি পদক্ষেপে তার সেই কথাগুলো কানে বাজে। আমাদের সেই না বলা কথাগুলো আজ দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে। তবে এই দুঃখের মাঝেও একটা সান্ত্বনা আছে। আমরা তো একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, আর যে ভালোবাসা আল্লাহর জন্য হয় তা কখনোই শেষ হয় না। মাঝে মাঝে আল্লাহ আমাদের থেকে প্রিয় কিছু কেড়ে নেন, যাতে আমরা কেবল তার দিকেই ফিরে আসি। এই বিচ্ছেদ চিরস্থায়ী নয়, বরং এটি একটি দীর্ঘ প্রতীক্ষা, পরপারে আবার একসাথে হওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।